এই যে ঈদ উল ফিতর গেল, এই ঈদ উল ফিতরকে কেন্দ্র করে কত মানুষ বাড়িঘর, বেবি বাল বাচ্চা, নিজেদের গ্রাম রওনা হয়েছিল ঈদ করার জন্য। পথিমধ্যে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। আপনারা জানেন বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন দুর্ঘটনা ঘটতেছে। লঞ্চ অ্যাক্সিডেন্টে কত মানুষ মারা গেল। কিছুদিন আগে একটা ফেরি থেকে বাস উঠে পড়ে একদম বাসের যাত্রী অনেকেই মারা গেল। কুমিল্লায় এরকম শুধু একটা দুটা ঘটনা না, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আজকে রোড অ্যাক্সিডেন্টে, বিভিন্ন অ্যাক্সিডেন্টে মানুষগুলো মারা যাচ্ছে। ঈদের আনন্দ শেষ, আবার চাকরিস্থলে ফিরছে অনেক মানুষ, ওখানেও অ্যাক্সিডেন্ট, চাকরি আর করার সুযোগ নাই। বিয়ে বাড়িতে বরযাত্রী যাবে, বরযাত্রী বউ উঠে নিয়ে আবার নিজের বাড়িতে যাচ্ছে জীবনের নতুন এক ধারা শুরু করার জন্য। বর এবং তার স্ত্রী কনে দুজনই রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, জীবন এখানেই শেষ। এরকম অসংখ্য অগণিত আমাদের আশেপাশে ঘটতেছে। মৃত্যু কখন কার দুয়ারে কিভাবে আসতেছে আমরা কেউই সচেতন না, কেউই প্রস্তুত না। আমরা কেউই জানি না আমাদের মৃত্যু কখন আসবে। আমাদেরকে কেউ বলেও আসে না, এমন না যে আপনাকে আমাকে বলছে যে আমি আসতেছি আগামীকাল তুমি রেডি থেকো, এই সুযোগ আমাদেরকে দেওয়া হয়নি। হঠাৎ মৃত্যু হচ্ছে, হঠাৎ মানুষের মৃত্যু হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে আপনি আমি আমার মৃত্যুর জন্য, আমাদের মৃত্যুর জন্য আমরা প্রস্তুত কিনা? মৃত্যু তো হবে, এটা একটা কট্টর কাফের, এমনকি নাস্তিক, যে নাকি আল্লাহ খোদা বিশ্বাস করে না, কোনো ধর্ম বিশ্বাস করে না, এরকম নাস্তিকও পর্যন্ত স্বীকার করে যে মৃত্যু হবে, মৃত্যু আসবে। এবং মৃত্যু কখন আসবে এটা আপনাকে আমাকে মেসেজ দিয়ে আসবে না, চিঠি পাঠাবে না, কল করবে না, আগাম ইঙ্গিত দিবে না, হঠাৎ চলে আসবে। এরকম অনেক ঘটনা আছে। বাবার বয়স হয়ে গেছে 100 বছর, 110, 20 বছর হয়ে গেছে। এমন না যে দাড়ি পেকে গেলেই সাথে সাথে মৃত্যু হবে, এরকম না। দাড়ি পেকে গেছে, বয়স বাড়তে 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 একদম পিঠের সাথে, একদম বিছানার সাথে পিঠ লেগে গেছে, মৃত্যু হচ্ছে না। আবার অনেকে যুবক, ইয়াং বয়স, রাস্তায় বের হয়েছে, রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। গত কয়েকদিন আগে একটা ঘটনা দেখলাম, বাইক অ্যাক্সিডেন্ট এমনভাবে করছে যে তার হাতের হাড্ডিটা পর্যন্ত গাছের মধ্যে আটকে গেছে। মানে কেমন অ্যাক্সিডেন্ট সে করছে, কেমন দ্রুততার সাথে সে চালাইছে। মোহতারাম, এই মৃত্যুর জন্য আমরা কতটুকু প্রস্তুত? আপনার আমার মৃত্যুর জন্য আমরা কতটুকু প্রস্তুত? আল্লাহর নবী, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন ইন্নামাল আ'মালু বিল খাওয়াতিম। মানুষের শেষ ফল, শেষ অবস্থাটাই নির্ভর করে তার কর্মফলের উপর। সে ভালো আছে নাকি মন্দ আছে, সে জান্নাতি হবে নাকি জাহান্নামী হবে, তার কর্মফল ভোগ করবে সে শেষ অবস্থায়। সে জান্নাতি হবে না জাহান্নামী হবে, এটা সে উপলব্ধি করবে তার শেষ অবস্থায়। আল্লাহু আকবার কবীর। সে যদি আল্লাহ তাআলাকে ডাকতে ডাকতে মারা যায়, এটা হবে উত্তম মৃত্যু। সে যদি নাফরমানি করতে করতে মারা যায়, সেটা হবে তার খারাপ মৃত্যু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য হাদিসে এরকম কিছু আলামতগুলো বর্ণনা করে দিয়ে গেছেন যে এই আলামতগুলো যদি তুমি দেখতে পাও তবে ধরে নিতে পারো যে তার মৃত্যুটা ভালো মৃত্যু হয়েছে। তার মধ্যে একটা আল্লাহ নবী বলেন, যখন নাকি কোনো মুমিন মুসলমান মারা যায়, মৃত্যুর সময় যদি তার কপালের মধ্যে চিকন ঘাম দেখা যায়, তবে ধরে নেওয়া হবে, আশা করা যাবে যে এই লোকটা আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ।
হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার তিনি ছিলেন সফররত অবস্থায়, শুনতে পাইলেন তার ভাই ইন্তেকাল করছেন। খুব দ্রুত তার সাথে রওনা হয়েছেন। আয়েশা দেখে তার ভাই এরকম তাকে শোয়ায় রাখছে, তখন কাফনের কাপড়টা সরাইয়া দিলেন আর দেখলেন কপালের মধ্যে এরকম ঘাম দেখা যাচ্ছে। হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আশাবাদী আমার ভাইটা জান্নাতি হবে। সুবহানাল্লাহ। উপস্থিত অন্যান্য সাহাবীরা জিজ্ঞাসা করলেন, আপনি এই কথা কিভাবে জানতে পারলেন? হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারক থেকে শুনেছি, যদি কোনো মুমিন মুসলমান কপালে ঘাম অবস্থায় ইন্তেকাল করে তো এটা তার জান্নাতে যাওয়ার একটা আলামত। সুবহানাল্লাহ। মৃত্যুর সময় আমরা অনেক ব্যক্তিকে দেখি যে কি অবস্থায় তাদের ইন্তেকাল হয়, কত ভয়ঙ্কর অবস্থায় তাদের ইন্তেকাল হয়। আসলে মৃত্যুর শেষ অবস্থাটা যদি আমরা জানতাম তাহলে হয়তো আমরা সবাই সেজদার মধ্যে লুটে পড়তাম যে আমার মৃত্যুটা যেন সেজদাতেই হয়। আমরা কেউই জানি না শেষ অবস্থাটা কি হবে, আমরা কেউই জানি না। তবে এটা অন্তত বলা যায়, যদি কোনো ব্যক্তি ভালো আমল করে, ভালো কাজ করে জীবনে, তো আল্লাহ তাআলা তার শেষ অবস্থাটা ভালো অবস্থান দান করবেন। সুবহানাল্লাহ। এক ব্যক্তি তার বাবার ইন্তেকালের বর্ণনা দিছিলেন, কিতাবে পাওয়া যায়। তা আমার বাবা খুব অসুস্থ, তাকে হসপিটালে ভর্তি করানো হয়েছে, তাকে বিভিন্ন স্যালাইন এটা সেটা লাগানো হয়েছে। তো বাবা তার শেষ অবস্থার দিকে আমাকে বলতেছে না, বাবা ছেলেকে বলতেছে, আমি যদি মারা যাই তা আমার যে রেখে যাওয়া টাকা পয়সা এগুলো দিয়ে তুমি একটা মসজিদ নির্মাণ করো। ছেলে বলতেছে, ইনশাআল্লাহ আব্বু, আপনি সুস্থ হবেন, আপনি আবার আমাদের বাসায় ফিরে যাবেন। বাবা বলতেছে, আমি সুস্থ হই অথবা অসুস্থ, তুমি আমার কাজটা করে যাবা, আমার জন্য মসজিদ নির্মাণ করবা। তার পরের দিন ছেলে আবার বাবার কাছে গেছে দেখার জন্য। তো বাবা বলতেছে, তার বেডটা ছিল একদম গেটের সাথে, দরজার সাথে তার বেড। তো বাবা ছেলেটাকে বলতেছে, বাবা একটু সরে দাঁড়াও, একজন মেহমান আসতেছে। ছেলে বলতেছে, আমার বাবা কখনো টিটকারি করার মতো মানুষ ছিলেন না, গাম্ভীর্যপূর্ণ ব্যক্তি ছিলেন আমার বাবা। আমার বাবা কখনো আমার সাথে রসিকতা করেন নাই। বাবা বলতেছেন, সরে দাঁড়াও, দরজা থেকে একটু সরো, দরজা দিয়ে একজন মেহমান আসতেছে। সুবহানাল্লাহ। ছেলে বর্ণনা করতেছে, আমি দরজা থেকে সত্যিই সরে দাঁড়াইছি, কিন্তু ঘরের ভিতরে কোনো মেহমানের আসার কোনো আলামত পাইলাম না। একই কাহিনী এরপর দিন বাবা বলতেছে, বাবা দরজা থেকে সরে দাঁড়াও, অনেকগুলো মেহমান আসছে, দেখো না। ছেলে বলতেছে, আব্বু কাদেরকে আপনি দেখতেছেন? ওই যে দেখো কত সুন্দর চেহারা, সাদা পাঞ্জাবি পরা লোকগুলো ভিতরে আসতেছে। তিনি এক এক করে সালাম দিতে লাগলেন, আসসালামু আলাইকুম। একটু পর তিনিই বলতেছেন, ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম। ছেলে বলতেছে, এইভাবে টানা 10 মিনিট পর্যন্ত সালাম বিনিময় করতেছেন। সুবহানাল্লাহ। এরপর হঠাৎ তিনি নিস্তেজ হয়ে গেলেন, তিনি চুপ হয়ে গেলেন। তার ব্যাপারে আলোচনা হচ্ছিল, যে বেডে শুয়ে আছে তার ভাই তথা এই ছেলের চাচা বলতেছে, তোমার বাবা অনেক ভালো লোক ছিলেন, জীবনে কখনো কারো বিপদে, অন্য কাউকে কখনো বিপদে ফেলেন নাই, এবং তার মৃত্যুর পরেও কেউ বিপদে পড়বে এরকম কাজ তিনি করে যান নাই। এই অবস্থায় যখন কথা বলতেছে তখন তার বাবার শেষ নিঃশ্বাস ত্যাগ হয়। তো ছেলে বলতেছে, আমার বাবার একটা বৈশিষ্ট্য ছিল, তিনি তার জীবদ্দশায় কখনো কোনো ব্যক্তিকে বিপদে ফেলেন নাই, তার দ্বারা কোনো ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে এরকমটা তিনি করেন নাই। আজকে আমাদের মধ্যে একটা বড় প্রবণতা দেখা যায়, আমরা কিছু করি বা না করি, মানুষের ভালো কাজ করি বা না করি, অনেক সময় অনেকের বড় ক্ষতি করে ফেলি। এমন এমন কথা বলি যে কথার কারণে অমুকের মেয়েটাকে আর বিয়ে দেওয়া হচ্ছে না, অমুকের ছেলেটার আর বিয়ে দেওয়ার সুযোগ হচ্ছে না, আমার কিছু কথার কারণে। ছেলে দেখতে আসছে এলাকার মধ্যে, অন্য এলাকা থেকে মেয়ে দেখতে আসছে, তো হঠাৎ আমার সাথে দেখা হলো, বলল যে অমুকের ছেলেটাকে দেখতে আসছিলাম কিংবা অমুকের মেয়েটাকে দেখতে আসছিলাম, তার ব্যাপারে আপনাদের কি মত?
তো এমন একটা তিক্ত কথা বলে দিলাম, যে কথার কারণে লোকটার বাড়ির উঠানে পর্যন্ত আসলো না, ওখান থেকেই চলে গেল। এই যে আমি একটা কথা বলে ফেললাম, ভাইরে আমার দ্বারা মানুষের এমন একটা বিপদ, এমন একটা ক্ষতি হয়ে গেল, আমার মৃত্যুর কতটুকু আর ভরসা আছে? মারা গেলাম, কিন্তু আমি তো মরে গেলাম, একজনকে বিপদে ফেলে গেলাম। এরকম অসংখ্য অগণিত ব্যক্তিরা আছে, মহিলারা আছে, যারা অন্যের ক্ষতি সাধন করার জন্য সদা প্রস্তুত, ভালো হোক বা না হোক, মন্দ করার জন্য তার জুরি নাই। এতটুকু মাথায় রাখা উচিত, মৃত্যু আমার আসবে, আমার মৃত্যুটা যেন খারাপ মৃত্যু না হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু মৃত্যুর আলামতের কথা বলছেন, তার মধ্যে একটা কি বললাম, যে কপালের মধ্যে ঘাম প্রকাশ পাওয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভালো মৃত্যুর দ্বিতীয় আলামত হচ্ছে নেক কাজ করতে করতে মারা যাওয়া। নেক কাজ করতে করতে মারা যাওয়া, এরকম অসংখ্য অগণিত ঘটনা আমাদের বাংলাদেশেও ঘটছে, এই রমজানে ঘটছে। ইতিকাফরত অবস্থায় মানুষ মারা গেছে, সেজদারত অবস্থায় মানুষ মারা গেছে। আল্লাহ তাআলা যখন কোনো ব্যক্তিকে পছন্দ করেন, তখন তিনি তার আমল দ্বারাই তাকে উঠায় নেন। সুবহানাল্লাহ। রোজা অবস্থায় মৃত্যুবরণ করছে, নামাজরত অবস্থায় মৃত্যুবরণ করছে। এক ব্যক্তি, ইমাম সাহেব সেজদা দিছে, তো সেজদারত অবস্থায় আর তো সেজদা থেকে উঠতেছে না। এক মুসল্লি যখন বুঝতে পারলো সেজদাটা স্বাভাবিক এর তুলনায় একটু লম্বা হচ্ছে, ওই মুসল্লি মাথা উঠে দেখে হুজুর শেষ, ঢলে পড়ে গেছে। তখন তিনি সামনে এসে বাকি নামাজ আদায় করলেন, তারপর হুজুরকে দেখলেন হুজুর মারা গেছে। আহা, এরকম মৃত্যু আমরা তো সবাই কামনা করি, ভালো মৃত্যু তো সবাই কামনা করি, কিন্তু ভালো মৃত্যু পাওয়ার জন্য ভালো হওয়া উচিত। একটা ভালো মৃত্যু কামনা করার জন্য আমার আপনার আমল ভালো রাখা উচিত। আমল আখলাক যদি ভালো হয় তো মৃত্যু ভালো হবে, আমল আখলাক যদি বাজে হয় তো মৃত্যুটা বাজে মৃত্যু হবে। আল্লাহ আমাদের সবাইকে আমাদের আমল আখলাকগুলো উত্তম করার তৌফিক দিন, আমিন। আল্লাহ নবী বলেন ২ নম্বর আলামত হচ্ছে নেক কাজ করতে করতে মৃত্যুবরণ করা। এই জন্য আমরা তো আলহামদুলিল্লাহ সবাই সফর করি, এদিক সেদিক সফর করি, ছোট বড় অনেক বড় দীর্ঘ সফর করি অনেক সময়। তো সফররত অবস্থার কিছু সুন্নাত যদি আমরা মেনে নিতে পারি, তবে আশা করা যায় আমাদের মৃত্যুটা যদি আল্লাহ তাআলা রাস্তাঘাটে রেখে রাখেন, মৃত্যু হবে। আমরা কেউই বলতে পারি না যে আমাদের মৃত্যুটা কি ঘরে হবে নাকি রাস্তায় হবে। যে হারে রাস্তায় আজকে দুর্ঘটনা ঘটতেছে, এজন্য যখন সফর করব তখন উচিত উজু করা, উজু করে 2 রাকাত নামাজ পড়া, যে আল্লাহ আমি অমুক জায়গা থেকে অমুক জায়গায় যাচ্ছি, আমার এই নিরাপদ সফরটাকে তুমি আরামদায়ক করো, দুর্ঘটনা থেকে মুক্ত রাখো। তারপর রাস্তাঘাটে যদি গরিব মিসকিন অসহায় দেখি কেউ আমার কাছে হাত পেতেছে টাকার জন্য, আপনাদের কাছে অনুরোধ করছি তাকে কিছু টাকা দিয়ে দেন। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দান করার কারণে মানুষের সামনে থেকে বালা মুসিবত দূর হয়। সুবহানাল্লাহ। তারপরেও যদি আল্লাহ তাআলা আপনার আমার সামনে দুর্ঘটনা রেখে রাখেন, তবে সেটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাস্তাঘাটের দুর্ঘটনা অ্যাক্সিডেন্টে যে ব্যক্তি মৃত্যুবরণ করে, আল্লাহ তাআলা তার এই মৃত্যুটাকে শাহাদাতের মৃত্যু দান করেন। সুবহানাল্লাহ। সে মৃত্যুটা হয় শাহাদাতের মৃত্যু। কিন্তু দুঃখের সাথে জানানো যায়, আমাদের অনেক ভাইরা আছে, হ্যাঁ, গাড়িতে উঠছে, উঠেই হেডফোনটা কানে লাগাই দেয়, শুরু করে গান শুনতে শুনতে সে সফর করতেছে। ওই মুহূর্তে যদি মালাকুল মউত তার সামনে উপস্থিত হয়, তো তার মৃত্যুটা শেষ অবস্থায় কি হইল। এজন্যই খুব সতর্ক থাকি, সফররত অবস্থাতে এরকমভাবে আমার আমলগুলো যেন উত্তম আমল রূপান্তরিত হয়, কোনো ব্যক্তির সাথে যেন বাজে আচরণ না হয়, এদিকে লক্ষ্য রাখি। 3 নাম্বার হচ্ছে, রাস্তাঘাটে যদি কোনো ব্যক্তি ঈমানের সাথে দুর্ঘটনার মধ্যে মোকাবেলা করে, অর্থাৎ দুর্ঘটনা কবলিত হয়, তাহলে আল্লাহ তাআলা তার এই মৃত্যুটাকে শাহাদাতের মৃত্যু দান করেন। সুবহানাল্লাহ।
4 নাম্বার হচ্ছে জুমার দিন যদি কোনো ব্যক্তি ইন্তেকাল করে, হাদিসে আছে জুমার দিন যদি কোনো ব্যক্তি ইন্তেকাল করে তবে আল্লাহ চাহে তো তাকে আল্লাহ তাআলা জান্নাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর হাদিস, জুমার দিন কোনো ব্যক্তি ইন্তেকাল করলে তাকে আজীবন কবরের আযাব থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করেন। সুবহানাল্লাহ। জুমার দিন বলতে কি বোঝায়? যে বৃহস্পতিবার দিবাগত রাত থেকে, যেমন গতকালকে মাগরিব থেকে নিয়ে আজকের মাগরিব পর্যন্ত এই সম্পূর্ণ সময়টাকে বলা হয় জুমার দিন অথবা জুমার রাত দিন। এই সময় যদি কোনো ব্যক্তি ইন্তেকাল করে তার প্রতি ভালো ধারণা রাখা চাই, যে আশা করা যায় আল্লাহ তাআলা এই বান্দাটাকে বা বান্দিটাকে জান্নাতুল ফেরদাউস দিয়েছেন। আমিন। আল্লাহ। 5 নম্বর হচ্ছে প্লেগ রোগ অথবা মহামারী। বাংলাদেশেও কিছুদিন আগে একটা মহামারী গেছে, যে এই মহামারীতে যদি কোনো ব্যক্তি ইন্তেকাল করে, এই মহামারীতে যদি কোনো ব্যক্তি ইন্তেকাল করে আল্লাহ নবী বলেন তাকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। তারপর আছে পেটের ব্যথা। অনেকে আছে, বিশেষ করে অনেক মায়েরা আছে পেট ব্যথায় খুব আক্রান্ত, খুব পেট ব্যথা। এরকম পেট ব্যথারত অবস্থায় যদি কোনো ব্যক্তির ইন্তেকাল হয় আল্লাহ তাআলা তাকে ইনশাআল্লাহ জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। 7 নাম্বার, এরকম অনেক মায়েরা আছেন প্রসব বেদনা অবস্থায় ইন্তেকাল করেন। আহা, এটা যে কি কষ্ট! আমরা তো শুধু বয়ান করি, একমাত্র এই কষ্টগুলো মায়েরাই উপলব্ধি করতে পারে। আমি বলছি, আপনারা শুনছেন, কষ্টগুলো হয়তোবা আমাদের কাছে কষ্টই মনে হচ্ছে, কিন্তু কষ্টের মাত্রাটা কি এটা একজন নারী ছাড়া আর কেউ বুঝবে না। ওই অবস্থায় যদি কোনো নারী মারা যান প্রসব বেদনায়, বাচ্চা প্রসব করছে, ওই অবস্থায় যদি কোনো ব্যক্তি মারা যান, অথবা প্রসব করার পরের অবস্থাটাকে বলা হয় নিফাস আরবিতে, সেটা 40 দিন হতে পারে, 60 দিনও হতে পারে। ওই অবস্থায়, ওই অসুস্থতা অবস্থায় যদি কোনো নারী ইন্তেকাল করেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই নারীকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দেন। সুবহানাল্লাহ। এটা একটা ভালো মৃত্যুর আলামত, ভালো মৃত্যুর আলামত। 8 নাম্বার, কোনো ব্যক্তি যদি ছাদের নিচে থাকে তথা ধস নামে ভূমিকম্পের কারণে কিংবা যে কোনোভাবে কোনো ছাদ যদি তার উপর পতিত হয়, যেমন রানা প্লাজা আমাদের বাংলাদেশে বিশাল একটা কাহিনী ঘটছিল, ধসে পড়েছিল। এরকম বিভিন্ন জায়গায় যদি ছাদ ধসে কেউ ইন্তেকাল করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এটাও মৃত্যু, ভালো মৃত্যুর আলামত। তারপরে 8 নম্বর হচ্ছে কোনো ব্যক্তি পাহারাদাররত অবস্থায় আছে, মালিকের সম্পদ হেফাজত করতেছে, দোকান কিংবা বাজার কিংবা বাড়িঘর হেফাজতের দায়িত্বে আছে। হঠাৎ ডাকাত দল আসলো কিংবা চোরেরা আসলো, ওই ব্যক্তি যদি তার মালিকের সম্পদ হেফাজত করতে গিয়ে মারা যান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই লোকটাকেও আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। 9 নম্বর হচ্ছে জিহাদের ময়দান, সর্বোৎকৃষ্ট স্থান। যদি কোনো ব্যক্তি আল্লাহর দ্বীন বুলন্দ করার জন্য আল্লাহর রাস্তায় জিহাদ করে, আল্লাহর দ্বীন বুলন্দ করার জন্য নিজের জীবনকে উৎসর্গ করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এটার সাথে আর কোনো তুলনা নাই, এটার সাথে আর অন্যান্য কোনো বিষয়ের তুলনা নাই। যদি কোনো ব্যক্তি আল্লাহর দ্বীনকে বুলন্দ করার জন্য আল্লাহর রাস্তায় বের হয়, এখনও শত্রুর মোকাবেলা করে নাই, মাত্র ঘর থেকে বের হয়েছে, ওই মুহূর্তে যদি কোনো শত্রু তার দিকে তাক করে এরকম বুলেট নিক্ষেপ করে, বোমা নিক্ষেপ করে, সে এখনও পর্যন্ত জিহাদের ময়দানে বের হয় নাই, মানে যায় নাই, ময়দানে নামে নাই, ঘর থেকে বের হয়েছে নিয়ত করে, ওই অবস্থাতেও যদি কোনো ব্যক্তি মারা যান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বিনা হিসেবে জান্নাত। সুবহানাল্লাহ। বিনা হিসেবে জান্নাত। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে স্পষ্ট বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। ও আমার বান্দারা, যারা আমার রাস্তায় আমার দ্বীনকে বুলন্দ করার জন্য, আমার দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য আমার রাস্তায় ইন্তেকাল করেন,
ও আমার বান্দারা, তাদেরকে তোমরা মৃত বলো না। সুবহানাল্লাহ, তোমরা তাদেরকে মৃত বলো না, তারা মৃত না, বাল আহইয়া, আল্লাহ তাআলা বলেন বরং তারা জীবিত। সুবহানাল্লাহ, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তারা তাদের রবের কাছে জীবিত এবং তারা আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হয়। সুবহানাল্লাহ, রিজিক কার জন্য প্রযোজ্য? যে ব্যক্তি জীবিত সেই তো রিজিক ভোগ করে। সুবহানাল্লাহ, তো আল্লাহ বলেন আমার কাছ থেকে তারা রিজিক প্রাপ্ত হয়, তারা খাবার খায়, তারা নামাজ আদায় করে, তারা জিকির আজকার করে, তারা জীবিত। সুবহানাল্লাহ, হাদিসে আছে যদিও কোনো ব্যক্তি জীবিত জিহাদের ময়দানে আল্লাহর রাস্তায় ইন্তেকাল করেন, আল্লাহ তাআলা তার আমলনামার সব গুনাহগুলো মাফ করে দিবেন, তবে ঋণ ব্যতীত। ইল্লা দাইন, ঋণ ব্যতীত সব গুনাহ মাফ। তিরমিজিতে হাদিস আছে এই ঋণের ব্যাপারেও আল্লাহ তাআলা তার জিম্মাদারি গ্রহণ করবেন। সুবহানাল্লাহ, ধরে নেন কথার কথা একজন ব্যক্তি অনেক টাকা ঋণ নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদে গেল, মারা গেল, শহীদ হয়ে গেল। তো যে ব্যক্তির ওই লোকটার কাছে টাকা পায় সে তো অবশ্যই দাতা এবং তাকে ঋণ দিয়েছিল। কাল কিয়ামতের ময়দানে ওই শহীদের ব্যাপারে যদি ওই ব্যক্তি উত্থাপন করে যে আল্লাহ এ লোকটা শহীদ আমিও মানি, কিন্তু আমি তার কাছ থেকে কিছু টাকা পাই, আমি তার কাছ থেকে কিছু জিনিস পাই, সে আমার কাছে এই টাকাগুলো না দিয়ে বা এই জিনিসগুলো না দিয়ে ইন্তেকাল করছেন, শহীদ হয়ে গেছেন, আল্লাহ এটার দায়িত্ব এখন আপনার কাছে, আমি আপনার কাছে চাই। আল্লাহ তখন নিজ দায়িত্বে ওই শহীদের পক্ষ থেকে তার ঋণ মুক্ত করে দেবেন। সুবহানাল্লাহ, নিজ দায়িত্বে, নিজ দায়িত্বে। আল্লাহ, যারা শহীদ তাদের ব্যাপারে হাদিসে আছে বিনা হিসেবে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দেবেন। সুবহানাল্লাহ। 10 নম্বর হচ্ছে যদি কোনো ব্যক্তি আগুনে পুড়ে মারা যায়, আগুনে পুড়ে যদি মারা যায়, হাদিসে আছে আল্লাহ তাআলা তাকেও জান্নাতুল ফেরদাউস দান করবেন। আহা আহা, কত কষ্ট! আগুনে পুড়ে মৃত্যুটা কত কষ্ট! হাদিসে আল্লাহ তাআলা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেও জান্নাতি বলে ঘোষণা করছে। 11 নম্বর, যদি কোনো ব্যক্তি পানিতে ডুবে মারা যায় তাকেও আল্লাহ তাআলা জান্নাত দিবেন। এটা একটা ভালো মৃত্যুর একটা আলামত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এখন হয়তো আপনারা বলতে পারেন যে সবই তো মাশাআল্লাহ ভালো মৃত্যুর আলামত, আর খারাপ মৃত্যুটা হুজুর রাখলেন কি? সবই তো ভালো। এই কথার উত্তর হচ্ছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী, যে নবী আমাদের জন্য রহমত নিয়ে আসছেন। যে নবীর উম্মতগুলো যেইভাবেই মারা যায়, ঈমান নিয়ে যদি মারা যায়, তবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে পারমিশন নিয়ে আসেন, আল্লাহ এগুলোকে শহীদের মৃত্যু দিয়ে দেন। সুবহানাল্লাহ। অন্যান্য জাতির মৃত্যু শহীদ বলা হয় তাদেরকে যারা নাকি একমাত্র আল্লাহর জন্য জিহাদের ময়দানে আল্লাহর জন্য লড়ে কাফিরদের পক্ষ থেকে তীর বা যে কোনো ধরনের তলোয়ারের আঘাত পেয়ে মৃত্যুবরণ করে। শুধুমাত্র অন্যান্য জাতির জন্য তাদেরকে শহীদ বলা হয়, কিন্তু আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগুলো যদি পানিতে ডুবে মারা যায়, আগুনে পুড়ে মারা যায়, অ্যাক্সিডেন্টে মারা যায়, প্লেগ রোগে মারা যায়, আল্লাহ নবী বলেন এদেরকেও আল্লাহ তুমি জিহাদের ময়দানে শহীদ হওয়ার শামিল করে দিও। সুবহানাল্লাহ। কেন কেন? কারণ আমার নবী গর্ব করে যেন বলে আমার উম্মতের মধ্যে শহীদের সংখ্যা আরও বেশি। সুবহানাল্লাহ। এটা আমাদের নবীর জন্য আমরা পেয়েছি, এটা আমাদের নবীর জন্য আমরা পেয়েছি। সুতরাং সর্বশেষ কথা, মৃত্যু হবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। এর অর্থ হচ্ছে আইনামা তাকুনু, তোমরা যেখানেই থাকো না কেন, ইউদরিকুমুল মাউত, তোমাদের সাথে মৃত্যু মোলাকাত করবে, সাক্ষাৎ করবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, যদি তোমরা সুপ্রাচীর একদম বেষ্টিত এক এলাকার মধ্যেও তোমরা নিরাপদ মনে করো, ওখানেও আল্লাহ তাআলা তোমাদের কাছে মৃত্যুর দূত প্রেরণ করবেন। এটার তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে মুফতি শফি রাহিমাহুল্লাহ তিনি একটা ঘটনা উল্লেখ করেন যে বনি ইসরায়েলের মধ্যে এক দাস ছিল, কৃতদাস,
ওই ক্রীতদাস তার মালিকানায় তার যে মনিব ছিলেন নারী, তার প্রসব বেদনা হয়েছে, বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে। তো ওই নারী বলতেছে, যাও তাড়াতাড়ি করে গরম পানির ব্যবস্থা করো। তো ওই ক্রীতদাস গরম পানির জন্য ঘর থেকে যখন বের হয়, রাস্তার মধ্যে দেখে একজন অপরিচিত ব্যক্তি দাঁড়ায় আছে, গেটটার মধ্যে দাঁড়ায় আছে, তাকে বের হতে দিচ্ছে না। ওই ক্রীতদাস বলতেছে, সাইড দাও, সরো, আমি গরম পানি আনার ব্যবস্থা করতেছি। তখন ওই অপরিচিত ব্যক্তি বলতেছে, কেন, কি হয়েছে? তো ওই ক্রীতদাস বলতেছে, আমার মনিবের বাচ্চা হয়েছে, মেয়ে বাচ্চা হয়েছে। তখন ওই অপরিচিত ব্যক্তি বলতেছে, শোনো, যদি মেয়ে বাচ্চা হয়ে থাকে তাহলে এই মেয়ে বাচ্চার ব্যাপারে আমার দুটি কথা। এই মেয়ে বাচ্চাটা পরবর্তী যখন নাকি সে রূপবতী হবে, যখন নাকি বয়স্ক হবে, তখন এই মেয়েটা এলাকার মধ্যে সবচেয়ে বড় জিনাখোর, 100 জিনাকারী হবে নারী, নাউজুবিল্লাহ। এবং তার ব্যাপারে 2 নম্বর কথা হচ্ছে, এই নারীটা মৃত্যুবরণ করবে মাকড়সার বিষের মাধ্যমে। এই কথা বলার পর ওই অপরিচিত ব্যক্তি চলে যায়। এই ক্রীতদাস এই কথা শোনার পর চিন্তা করলো যে না, যদি নারীটা এরকমই হয় যে বয়স যখন হবে তার, তখন সে 100 পরপুরুষের সাথে জিনা করবে, তো এর চেয়ে ভালো তাকে এখনই মেরে ফেলি, যেন সে আর জিনা করতে না পারে। এই চিন্তা করে ওই ক্রীতদাস করলো কি, ছুরি এনে ওই পিচ্চি বাচ্চা মাত্র যেটা ভূমিষ্ঠ হয়েছে এর পেটের মধ্যে একটা ছুরি মাইরা ও এলাকা থেকে চলে গেছে, পালিয়ে গেছে। পালিয়ে যাওয়ার পর ওই ক্রীতদাস অন্য এলাকায় গিয়ে ভালো চাকরি বাকরি করলো, অনেক টাকার মালিক হয়েছে। অনেক টাকার মালিক হওয়ার পর সে চিন্তা করলো, আমি ছোটোকাল থেকে যে এলাকায় বড় হয়েছি ওই এলাকায় আবার যাই, ওখানে আমি বসতিকারী। সে অনেক টাকার প্রাচুর্য নিয়ে ওই আগের বাসায়, আগের এলাকায় এসে একটা ভালো জায়গা কিনলো, ভালো বিল্ডিং করলো, ভালো দালান মালান করে চিন্তা করলাম, এখন আমার বিয়ে করার সময়, আমি এখন একটা বিয়ে করব। এলাকার মধ্যে ছড়িয়ে দিল, এলাকার সবচেয়ে সুন্দরী যে নারী তাকে আমি বিয়ে করব, এরকম কোনো নারী যদি পাও তোমরা খবর দিও। এখন সে টাকাওয়ালা, এলাকার মধ্যে ছড়াই দিল, একজন ব্যক্তি বিয়ে করবে, সবচেয়ে রূপবতী এলাকার মধ্যে যে নারী, তার খবর নাও। খবর পাইল একটা মেয়ে পাওয়া গেছে, এই মেয়েটাকে আপনি বিয়ে করতে পারেন। সব ঠিকঠাক বিয়ের প্রস্তুতি নিল, বাসর রাত হলো, বাসর রাতের মধ্যে মেয়ের সাথে ছেলের কথা। এক পর্যায়ে এই ক্রীতদাস বলতে লাগলো যে আমার ইতিহাস শোনো, আমার ইতিহাস হচ্ছে আমি এই এলাকারই ছেলে, আমি এই এলাকারই ক্রীতদাস। ছোটোকালে এরকম এরকম ঘটনা, একটা বাচ্চা প্রসব হয়েছে, একটা মেয়ের পেটের মধ্যে ছুরি দিয়ে আঘাত করে আমি এলাকা থেকে পালাইছি। এই সম্পূর্ণ কিচ্ছা কাহিনী যখন বলা শুরু করলো, ওই মেয়ে বলতেছে, আমি সেই নারী, আমি সেই মেয়ে। কই কিভাবে সম্ভব? কই দেখো, তুমি যে ছোটোকালে পেটের মধ্যে আঘাত করছিলে, এখনও সে আঘাতটা আছে। আঘাতটা দেখাইলো, দেখানোর পর বলতেছে আমি সেই নারী। তখন ওই ক্রীতদাস বলতেছে, যদি তুমি সেই নারীটাই হয়ে থাকো তাহলে তোমার ব্যাপারে প্রথমে একটা কথা, তুমি অনেক পুরুষের সাথে জিনা করেছ, মিথ্যা বইল না। ওই মেয়ে বলতেছে, হ্যাঁ এটা সত্য, তবে আমার সংখ্যা জানা নাই আমি কয়জন পুরুষের সাথে জিনা করেছি, নাউজুবিল্লাহ। আর তোমার ব্যাপারে দ্বিতীয় কথা হচ্ছে, তুমি মারা যাবা মাকড়সার বিষের মাধ্যমে। সুতরাং আমি তোমার জন্য সুউচ্চ প্রাচীর, সীসা ঢালা প্রাচীর তৈরি করব, এমন এক রুম তোমার জন্য তৈরি করব যে রুমের মধ্যে কোনো ধরনের পোকা মাকড় তো দূরের কথা, একদম নিরাপত্তার বেষ্টন করে তোমাকে আমি একটা রুমের মধ্যে রাখব। যেই চিন্তা সেই কাজ, প্রচুর টাকা খরচ করে অট্টালিকা তৈরি করলো তার জন্য, শুধুমাত্র মেয়ের জন্য। ওই রুমের মধ্যে বলল যে তুমি এই রুম থেকে বের হবা না, এই রুমের মধ্যেই তুমি থাকবা, তোমার কি লাগে না লাগে চাকর চাকরানি আছে তাদেরকে বলবা, সে নিয়ে আসবে। ঘটনাচক্রে একদিন এই নারী শুয়ে আসছিল তার ঘরের মধ্যে। ঘরের মধ্যে শুয়ে থেকে বিছানার মধ্যে ছাদের দিকে তাকায় দেখে ছোট্ট একটা মাকড়সা এই ছাদের মধ্যে এদিক সেদিক করতেছে। তো ওই নারী বলতেছে, আমার স্বামী যে কি পাগল হইল, এই মাকড়সার দ্বারা নাকি আমার মৃত্যু হবে। এই ছোট্ট মাকড়সার দ্বারা সে তার শোয়া থেকে উঠা ওই মাকড়সাটাকে নামাইয়া মাকড়সার মধ্যে এইভাবে একটা পা দিয়ে পিষা ফেলল, মাটিতে রাইখা মাকড়সাটাকে পিষা। বলতেছে, এই মাকড়সা দিয়ে আমার মৃত্যু হবে, আমার স্বামীর যত উদ্ভট কথা, এটা বলে ওই মাকড়সাটাকে সে পা দিয়ে পিষ্ট করে মেরে ফেলল। আল্লাহু আকবার। মুফতি শফি রাহিমাহুল্লাহ বলেন, এই যে পায়ে দ্বারা যে মাকড়সাটাকে পিষ্ট করলো,
এই পায়ের মধ্যে বিষক্রিয়া শুরু হলো। এই বিষক্রিয়া পা থেকে মাথা পর্যন্ত চলে গেল এবং এই বিষের মাধ্যমে এই নারীর মৃত্যু ঘটল। মুহতারাম হাজিরিন, তাফসিরের কিতাবে লিখে, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, মৃত্যু আপনার যেখানেই হবে রব্বে কারিম আপনাকে সেখানে উপস্থিত করাবেন এবং ওখানেই আপনার মৃত্যু হবে। রাস্তাঘাটে যদি কারো মৃত্যু লেখা থাকে, আপনার যেতে মন চাচ্ছে না, আপনাকে আল্লাহ তাআলা যে কোনো মাধ্যমেই নেওয়াবেন। আপনার মৃত্যু যদি সেজদার মধ্যে থাকে, আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে সেজদার মধ্যে আনবেন। সুতরাং আপনার আমার ভালো মৃত্যুর আলামতগুলো আল্লাহ রব্বুল আলামিন কর্তৃক অলরেডি নির্ধারিত হয়ে গেছে। শুধু বাকি আছে আপনি আমি আমাদের মৃত্যুর জন্য প্রস্তুত কিনা। আপনার আমার মৃত্যুটা ভালো মৃত্যু হবে কিনা, আমি সেই ব্যাপারে প্রস্তুত কিনা। কখন কোন সময় আমার মৃত্যু হয় আপনি আমি জানি না ভাই। সুতরাং প্রতিটা সেকেন্ডে প্রতিটা মুহূর্তে আপনি আমি আমাদের মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে, যেন আমাদের মৃত্যুটা ভালো অবস্থায় মৃত্যু হয়, ভালো অবস্থায় মৃত্যু হয়। আল্লাহ আমাদের সকলের মৃত্যুটাকে খায়ের কল্যাণকর মৃত্যু দান করুন। সকলে বলি আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।